এখন বিষয় হলো যে আপনার হাতে যে পেপারসগুলো দেখছি, এই পেপারসগুলো তো খারিজের সেটেলমেন্টের জন্য সব সাবমিট করা হয়েছে এখানে আপনার কাছে নাকি? না, এটা খাজনার এই যে খাজনা। আচ্ছা, আপনার হাতে যে পেপারসগুলো আছে, এই খাজনা কাটতে তো আমার জানার মধ্যে এতগুলো পেপার সেখানে লাগে না। উনি ওনার মতো করে আনছেন। জি, উনি ওনার মতো করে আনছেন। উনি ওনার মতো করে এনেছেন আর আপনি বেশি বেশিগুলো জমা ফাইল রেখে দিয়েছেন নাকি? জিজ্ঞেস করেন যে উনি খাজনা দিতে না পারার কারণে উনি আগেতে পারেন। খাজনা না, ওনার বক্তব্য হচ্ছে ওনার কাছ থেকে আপনি যাবতীয় খরচ বাবদ 30,000 টাকা চেয়েছেন। সেক্ষেত্রে উনি মাসখানেক আগে ফাইলটা আপনার কাছে রেখে দিয়ে চলেছে, আসেন নাই, টাকার অ্যামাউন্ট শুনে আসেন নাই। আমরা যা দেখতে পাচ্ছি সম্পূর্ণ মিথ্যা কথা না। এখানে আপনি দেখেন না, আমরা যে সেটেলমেন্ট পেপারসগুলো দেখতে পাচ্ছি, এই পেপারসগুলো দেয় এক্ষেত্রে যাতে যখন খারিজের জন্য আসে তখন আপনি পেপারসগুলো সেটেলমেন্ট দেখেন যে জমিটা ঠিক আছে কিনা, দেখার পরে পেপারসগুলো জমা নেন। আমরা যা পেপারস, যতগুলো পেপারস তো আপনার লাগে না খারিজের জন্য। উনি খাজনা দেওয়ার জন্য এই টাকাটা, এই যে 18,000 দেন, 18,873 টাকা খাজনা। 873 টাকা যদি খাজনা হয়, চারটা খারিজে কত টাকা? 1170 করে খারিজে। চারটা খারিজে কত? আপনি কি আপনি বললেন যে বলেন যে মোট 30,000 টাকা আপনি একটু বুঝাবেন না। 30,000 টাকা সঠিক কথা নয়। আমার বলেন 30,000 টাকা চেয়েছেন না, এটা মিথ্যা কথা। আপনি বলেন, আপনি আছেন সব মিলিয়ে 30,000 চেয়েছে। সব মিলিয়ে আপনার কাছে 30,000 চেয়েছে, খারিজ এবং খাজনা মিলিয়ে 30,000 চেয়েছে। না, এই যে খাজনা কত টাকা, এটা ওনার ভলিউম। না, এটা তো আপনার সামনেই বলছে, উনি তো আর আড়ালে বলছেন না। উনি আমার আড়ালে বলছেন না, আমিও আড়ালে বলছি না। ঠিক আছে, দেখেন যে ওনার একজনের কাছে না আছে তো বলতে পারে না। এটা বের করলাম, বের করে আপনি দেখতে পাচ্ছেন কিনা এটা আপনি বলবেন। এখন আপনি একটা বিষয় আমাকে একটু পরিষ্কার করেন। হ্যাঁ, আপনার অফিসে কম্পিউটার অপারেটর নামে কোনো পোস্ট আছে? না, নেই। জি। তাহলে কম্পিউটার অপারেটর কীভাবে আপনি রাখতে পারেন এখানে অফিসের ভিতরে? সাময়িকভাবে করা আছে। জি জি। কোনো পোস্ট নেই, সরকারি কোনো সার্কুলারের পোস্ট নেই, চাকরি নেই। জি জি। তাই তো? জি। তারপর আপনি রেখেছেন ওনাকে যে আপনি রেখেছেন, যে সরকারি কোষাগারে এসে এমন কোনো অঘটন ঘটিয়ে দিবে না, সরকার কে দায়ী নিবে? বলেন, এই বিষয়টা একটু বলবেন। না, এখানে ধরনের ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নেই। আচ্ছা, যেহেতু কোনো পোস্ট নেই এখানে, সেক্ষেত্রে আপনি কি রাখতে পারেন? না, আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মানে সহযোগিতার জন্য আমার এটা ঊর্ধ্বতন কথা কে আপনি বলেন। আপনি কি কারো আমাদের কাছে একটা তথ্য আছে। হ্যাঁ, আমার এসিলাম স্যার। আমাদের কাছে একটা তথ্য আছে, আপনি প্রেসিডেন্ট স্যার আপনাকে বলেছে এখানে আপনি রাখতে পারেন? না, স্যার আমাকে বলেননি, সহযোগিতা চেয়েছি। সহজে চেয়েছেন, কিন্তু আপনি কিছুক্ষণ আগে বললেন ঊর্ধ্বতন কর্মকর্তা বলে রাখা হয়েছে। আপনি কি এসিডেন্ট স্যারকে বলে রেখেছেন? আমি স্যারকে বলেছি, ওনার মানে স্যারকে আমি বলেছি। উনি কি পারমিশন দিয়েছেন? না, লিখিত কোনো পারমিশন দেননি। মৌখিক দিয়েছেন? ওনাকে স্যারকে আমি যখন বলেছি তখন ওইটা আমার পক্ষ থেকে। আপনি স্পষ্ট বলেন, উনি মৌখিক আপনি পারমিশন দিয়েছেন? এসিডেন্ট সাহেব কি আপনাকে মৌখিক পারমিশন দিয়েছেন যে আপনি একজন কম্পিউটার অপারেটর অফিসে রাখেন? না, সকল অফিসে, স্যারের অফিসেও মানে আমি যেটা বলতে চাচ্ছি যে কিন্তু এখানে উনি কি পারমিশন দিয়েছেন নাকি, আমি এটা জানতে চাচ্ছি। হ্যাঁ, স্যার আমাকে বলেছে যে মানে যেন সতর্কভাবে থাকা হয়। সতর্ক বলতে কি ধরনের সতর্ক? তাহলে কোনো জনগণের যেন কোনো ক্ষতি সাধন না হয়। আচ্ছা, সরকারি অফিসের কোনো যেন ক্ষতি সাধন না হয়। তাহলে আপনাকে পারমিশন দিয়েছেন, উনি আপনাকে কথায় পরিপ্রেক্ষিতে বুঝে পারমিশন দিয়েছেন? হয় লিখিত। লিখিত? এটা মৌখিকভাবে দিয়েছে পারমিশন, আমি বলছি না এটা মৌখিক দিয়েছে? স্যার বলছেন যে আমাকে লিখিতভাবে দিয়েছে। মৌখিক দিয়েছে নাকি বলছেন? এটা স্পষ্ট করেন বিষয়টা। না, আমি তো আপনাকে বললাম, আমি বিষয়টা অবগত করে রেখেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অবগত করে রেখেছেন, উনি মৌখিকও পারমিশন দেন নাই? না, এটা স্যার উত্তর না, দিবেন। সেহেতু আপনি তো এটা আপনার স্যার উত্তর রাখতে দেবেন। পারেন না। এটা যেহেতু আপনার পারমিশন নাই বা কম্পিউটার অপারেটর এখানে সেরকম। আচ্ছা। জি, আপনার পরিচয়টা বলবেন। আপনি শিবগঞ্জ থেকে এসেছেন, আপনার কি সমস্যাটা বলুন তো? আমার সমস্যা হলো আমি হাল নাগাদ চেক কাইটা জি জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। গত 18/6/2025। আচ্ছা, তারপর আমাকে এখন 10 বছরের বাকি দেখে আমাকে এখন অনুমোদন দিয়েছে চেকের জন্য। চেকের জন্য আমার চেক কার্ডটা আবার বলেছে? হ্যাঁ, চেক কার্ডের জন্য 10 বছর আমরা চেক বাকি আছে 10 বছরের। ঠিক আছে, 3টা চেক আপলোড আছে। আমি বলছি অনলাইনে পেমেন্ট আমি অনলাইনে পেমেন্ট আছে, আপনি এখানে দেন নি? অনলাইনে পেমেন্ট করেছেন, এখানে তিনটে আছে, কিন্তু ওটা আমি আপনি যাচ্ছি আপনার কাছে না, আমি বলছি ওইটা আমি যাচ্ছি না, এটা এখন তার খারিজ না। এই দেখতে পাবেন যে এই গত সেপ্টেম্বর মাসের খারিজ, এখনকার না, মানে এখন থেকে প্রায় 10 মাস। এটা আগের খারিজ আমি দেখছি না, আমি দেখছি যে খারিজ চেক দিচ্ছে। আমি খারিজ সামনে আপডেট চেক 24-25।
মনে করেননি, আমাকে 10 বছর দেখিয়ে দিয়েছেন। বিষয় হচ্ছে একটা জিনিস ফেস করবেন, যেহেতু আপডেট চেক আছে ওনার কাছে, সেক্ষেত্রে 10 বছরের খাজনা কী করে বাকি হয় এই বিষয়টা একটু ফেস করবেন। ওনার ভলিউমে যে বাকি সেই বাকিটাই ওনাকে বলা হয়েছে। আর যেহেতু ওর কাছে আপডেট চেক আছে, উনি খাজনা দিয়েছেন, উনি ওই দাখিলাটা অফিসে মানে দেখাননি। এই দাখিলাটা যে দাখিলাটা এখন আনছেন উনি, এই দাখিলাটা উনি অফিসে দেখাননি। এটা কোথা থেকে আসে? এটা অফিসে দেখেননি। এটা কোথা থেকে আসে? বিষয় হচ্ছে যে আপডেট চেকটা দেখাচ্ছে এটা ভলিউম বসলো না কেন, এই বিষয়টা একটু বলবেন। এটা গত 1 বছরে এটা দায়িত্ব কার? আমি ওই সময় ভলিউমটা মেনটেন করার দায়িত্বটা কার একটু বলবেন। অফিসের অফিস বলতে আপনার নাকি? যে অফিস বলতে হ্যাঁ, যিনি কর্মরত থাকবেন। হ্যাঁ, তার মানে আপনি। হ্যাঁ, না আমি বলবো না, যিনি কর্মরত থাকবেন। আচ্ছা, কে কর্মরত আছে? এই খারিজগুলো আমার তখন কর্মরত ছিলাম না। দেখেন কোথায় ডেট আছে আর কাটার ডেটটা। না আমি ওনার যখন খারিজগুলো যে খারিজগুলো থেকে ওনার এই খারিজটা হচ্ছে ওই সময় আমি এই অফিসে কর্মরত ছিলাম না। আর আপডেট চেকটা যে হয়েছে এটার বিষয়ে একটু বলবেন। হ্যাঁ, আপডেট এই বিষয়টা ডেটটা বলেন, আপনি পড়েন অফিসকে দেখাননি। আপনি একটু আপডেটটা পড়েন না কেন? এটা না দেখে আমরা খারিজ হয়েছে আমাদের। অফিস থেকে যদি না পাই তাহলে কি করে? খারিজ কি করে দেয় আপনি বলেন? আপনার কাছে তো চেক না আসবে, আগে অফিসে তো চেক না আসবে, কাটলে খারিজ তারপরে কি তো করে খারিজ দেয় আপনি হবে। একটু বলবেন? এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানে চেক দেখে খারিজ হয়েছে আপনার। বিষয়। 1, 2, 3 তো এই 3 জায়গার মধ্যে একটা বের করছি। এখানে 29 সাল এখানে পেমেন্ট করা আছে, দেখতে পাচ্ছেন 29। তাহলে আমি এখানে 30-31 পাবো 2 বছর। ঠিক আছে, ঠিক আছে। উনি বলছেন যে ঠিক আছে। আর একটা কত 22। এটা 30 সাল দেওয়া আছে। তাহলে ওনার না এখানে 3 বছর হয়েছে, না এখানে 3 বছর হয়ে গেল। মানে 29 দেওয়া 30-31 বর্তমানে 32 3 বছর। এখানে ওনার 30 সাল দেওয়া আছে। এই যে 1022 এই যে 30 তাহলে এখানে 2 বছর আর 1063 এখানে দেওয়া দেখতে পাচ্ছেন। এখানে নোট করবেন, আপনার যতগুলো ফাইল আছে সেই ফাইল থেকে আপনি বের করে আমাকে দিবেন।